একটা নতুন লেখা ফুটে উঠছে। তুমি যাকে বিশ্বাস করছো সেই সবচেয়ে বিপজ্জনক। মেহরিন ধীরে ধীরে নীলার দিকে তাকালো। নীলাও তাকিয়ে আছে তার দিকে। দুজনের মাঝখানে নিঃশব্দ উত্তেজনা। বৃষ্টি থামেনি। রাস্তার আলোতে ভিজে ওঠা পানির ছিলিক। আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন, মেহরিন আর নীলা। তাদের মাঝখানে শুধু নীরবতা আর সন্দেহ। তুই কিছু লুকাচ্ছিস, মেহরিন ধীরে বলল। নীলা চুপ। বল, সেদিন কি হয়েছিল? নীলা চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য, তারপর ধীরে বলল, সেদিন সবকিছু শেষ হয়ে গিয়েছিল। নীলা চিৎকার করছিল। মেহরিন অবাক। আমি কি করেছি? তুই জানিস আমি ওকে ভালোবাসি। আরিয়ান মাঝখানে এসে দাঁড়ালো। নীলা, প্লিজ শান্ত হও। না, নীলা কেঁদে উঠল। তোরা দুজন আমাকে বোকা বানিয়েছিস। মেহরিন এবার রেগে গেল। ভালোবাসা কি ভাগ করে নেওয়া যায়? তুই আমার কাছ থেকে ওকে কেড়ে নিয়েছিস, নীলা চিৎকার করল। আরিয়ান অসহায়ভাবে দুজনের দিকে তাকাচ্ছিল। আমি কাউকে কষ্ট দিতে চাইনি, সে বলল। হঠাৎ নীলা একটা ধাক্কা দিল, কিন্তু সেটা মেহরিনকে দেওয়ার কথা ছিল। ভুল করে আরিয়ান ধাক্কা খেয়ে পড়ে গেল। মেঝেতে একটা লোহার ধারালো জিনিস ছিল। আরিয়ান পড়ে গিয়ে সেটার উপর আঘাত পেল। রক্ত, সবকিছু লাল হয়ে গেল। না না, এটা আমি করতে চাইনি, নীলা কাঁপছিল। মেহরিন স্তব্ধ। আরিয়ান, উঠো, সে কাঁপা গলায় বলল। কিন্তু আরিয়ান আর উঠেনি। না না, মেহরিন মাথা নাড়ছে। এটা এটা হতে পারে না। নীলা কাঁদছে। এটাই সত্যি, সে বলল। তাহলে পুলিশ? মেহরিন জিজ্ঞেস করল। নীলা চুপ। আমরা কাউকে বলিনি। মেহরিন স্তব্ধ। হঠাৎ সব মনে পড়তে শুরু করল। তার নিজের রাগ, তার চিৎকার, তার হাতের ধাক্কা। আরিয়ান পড়ে যাচ্ছে। না, মেহরিন পেছনে সরে গেল। না, এটা সত্যি না। নীলা হতবাক। কি? কিন্তু আমি তো। আরিয়ান ঠান্ডা গলায় বলল, তুমি শুধু সেটা ঢাকতে সাহায্য করেছিলে। মেহরিন কাঁপছে। আমি ওকে মেরেছি? তার চোখ দিয়ে পানি পড়ছে। আরিয়ান ধীরে এগিয়ে এলো। তুমি শুধু আমাকে মারোনি। সে থামল। তুমি সব ভুলে গিয়েছিলে। আর এখন? আরিয়ান ফিসফিস করল, আমি ফিরে এসেছি তোমাকে সব মনে করিয়ে দিতে। মেহরিন ধীরে আরিয়ানের দিকে তাকালো। তুমি তাহলে কেন ফিরে এলে? আমাকে শাস্তি দিতে? আরিয়ান একটু হাসল। আমি যদি শুধু প্রতিশোধ নিতে চাইতাম তাহলে অনেক আগেই পারতাম। নীরবতা। আমি ফিরে এসেছি কারণ তুমি আমাকে ভুলে গিয়েছিলে। তুমি আমাকে ভালোবাসতে, আরিয়ান বলল। কিন্তু শেষে তুমি আমাকে ভুলে গেলে। তার কণ্ঠে কষ্ট স্পষ্ট। আমি পুরোপুরি মৃত নই, সে ধীরে বলল।
আমি আটকে আছি তোমার স্মৃতির ভিতরে। মেহেরিন চমকে উঠল। মানে, যতক্ষণ তুমি সত্যিটা মেনে না নাও ততক্ষণ আমি মুক্তি পাব না। আর যদি আমি না মানি? মেহেরিন ফিস ফিস করে বলল। আরিয়ান কিছুক্ষণ চুপ। তারপর, তাহলে আমি ধীরে ধীরে তোমার পুরো জীবনটা দখল করে নেব। কি? নীলা চিৎকার করে উঠল। আরিয়ান ঠান্ডা গলায় বলল, ও আমার স্মৃতি চুরি করেছে, আমার জীবন কেড়ে নিয়েছে। এবার আমি ওর জীবন নেব। মেহেরিন পিছিয়ে গেল। তুমি এটা করতে পারো না। আমি পারি, আরিয়ান ধীরে বলল। মেহরিনের শ্বাস কাঁপছে। মানে? তোমার মস্তিষ্ক ভেঙে গেছে মেহরিন, অন্য মেহরিন বলল। একটা অংশ সব ভুলে গিয়ে বাঁচতে চেয়েছে, আর একটা অংশ সে নিজের দিকে ইশারা করল, সব ধরে রেখেছে। তুমি আমার ভিতরের অংশ? হ্যাঁ, আর আমি? তুমি সেই অংশ যে পালাতে চায়। হঠাৎ কুয়াশার ভিতর থেকে বেরিয়ে এলো আরিয়ান, কিন্তু এবার সে শান্ত, কোনো রাগ নেই। সময় হয়ে গেছে, সে বলল। কিসের সময়? মেহরিন জিজ্ঞেস করল। আরিয়ান তার দিকে তাকালো। তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। অন্য মেহরিন এগিয়ে এলো। তুমি যদি সত্যিটা মেনে নাও তাহলে সব এক হয়ে যাবে, আর যদি না মানো, আরিয়ান বলল, তাহলে তুমি এই স্বপ্নেই আটকে থাকবে চিরদিন। মেহরিন কাঁপছে। আমি পারবো না, আমি ওটা মেনে নিতে পারবো না। অন্য মেহরিন তার খুব কাছে এসে দাঁড়ালো। তুমি ইতিমধ্যেই জানো, তুমি ওকে ভালোবেসেছিলে। মেহরিন তাকালো আরিয়ানের দিকে। এখন তুমি চলে যাবে? তার কণ্ঠে ভয়। আরিয়ান কিছুক্ষণ চুপ, তারপর সে হালকা হাসল। হয়তো। হঠাৎ দূরে একটা ট্রেনের শব্দ, আলো এগিয়ে আসছে। আরিয়ান ধীরে পিছিয়ে যাচ্ছে। যদি আমি চলে যাই, সে বলল, তাহলে সব শেষ। কিন্তু সে থামল। তার চোখে অদ্ভুত এক ঝিলিক। যদি আমি না যাই, তাহলে গল্পটা শুধু শুরু হবে। ট্রেনটা এসে থামল। দরজা খুলে গেল। ভিতরে অন্ধকার। মেহরিন দাঁড়িয়ে আছে। সে কি ট্রেনে উঠবে, নাকি সবকিছু ছিঁড়ে বাস্তবে ফিরে যাবে? ট্রেনটা দাঁড়িয়ে আছে, দরজা খোলা। ভিতরে অন্ধকার, গভীর অজানা অন্ধকার। মেহরিন স্থির দাঁড়িয়ে। তার সামনে দুইটা পথ, একটা বাস্তব আর একটা অজানা, যেখানে আছে আরিয়ান। যদি তুমি ট্রেনে উঠো, আরিয়ান ধীরে বলল। মেহরিনের মাথায় ভেসে উঠছে তার জীবন, তার ভুল, তার ভবিষ্যৎ। হঠাৎ সে পিছিয়ে গেল। না, সে বলল। আরিয়ান থেমে গেল। আমি তোমাকে ভালোবাসি, মেহরিন বলল, কিন্তু আমি আমার ভুল থেকে পালাবো না। আমি বাঁচতে চাই। আমি আমার অপরাধের শাস্তি নিতে চাই। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে কষ্ট, কিন্তু সাথে একটা অদ্ভুত শান্তি। তুমি অবশেষে ঠিক সিদ্ধান্ত নিয়েছ, সে ধীরে বলল। ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করল। মেহরিন দাঁড়িয়ে আছে, চোখে পানি। ট্রেনের জানালার ভিতর সে দেখতে পেল আরিয়ান দাঁড়িয়ে আছে। সে মৃদু হেসে বলল, বিদায়। হঠাৎ সবকিছু ভেঙে পড়তে শুরু করল। রেল স্টেশন মিলিয়ে যাচ্ছে, আলো অন্ধকারে ডুবে যাচ্ছে। মেহরিন, চোখ খুল! নীলার কণ্ঠ। মেহরিন ধীরে চোখ খুলল। সে হাসপাতালের বেডে, চারপাশে সাদা দেয়াল। তুই ঠিক আছিস? নীলা জিজ্ঞেস করল। মেহরিন কিছুক্ষণ চুপ, তারপর ধীরে বলল,
মেহেরিনের বুক ধরফর করছে। তুমি? তার গলা কাঁপছে। প্রতিচ্ছবির ভিতর থেকে আরিয়ান মুচকি হাসল। আমি তো বলেছিলাম, সে ধীরে বলল। গল্পটা শুধু শুরু। কিন্তু তুমি তো চলে গিয়েছিলে। আরিয়ান মাথা নাড়ল। না, আমি শুধু জায়গা বদলেছি। তুমি আমাকে মুক্তি দিয়েছ, সে বলল, আর তার বদলে আমি এখন তোমার জগতে। না, এটা সম্ভব না। মেহেরিন পিছিয়ে গেল। সবই সম্ভব, আরিয়ান ফিসফিস করল। যখন কেউ তার সবচেয়ে গভীর সত্যকে মেনে নেয়। হঠাৎ ঘরের আলো নিভে গেল। সব অন্ধকার। মেহেরিন অনুভব করল কেউ তার খুব কাছে, একদম পিছনে। ধীরে ধীরে সে মেহেরিন পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেল। তুমি তুমি কি চাও? আরিয়ান খুব কাছে এসে ফিসফিস করে বলল, আমি জানতে চাই তুমি আমাকে আবার ভালোবাসতে পারো কিনা। হঠাৎ দরজার বাইরে শব্দ। মেহেরিন? নীলার কণ্ঠ। মেহেরিন দরজার দিকে তাকালো, আবার ফিরে তাকালো। আরিয়ান নেই। দরজা খুলে নীলা ভিতরে ঢুকল। তুই ঠিক আছিস? মেহেরিন কিচ্ছু বলল না। ধীরে ধীরে নীলা হাসল। কিন্তু ওটা নীলার হাসি না, তার চোখে অদ্ভুত এক অন্ধকার ঝিলিক। সে ধীরে বলল, তুমি কি সত্যি ভাবছ আমি চলে গেছি? মেহেরিনের শরীর ঠান্ডা হয়ে গেল। আরিয়ান এখন শুধু একটা জায়গায় না, সে ছড়িয়ে পড়েছে। কখনো প্রতিচ্ছবিতে, কখনো ছায়ায়, কখনো মানুষের ভিতরে। এবার নীলা ফিসফিস করে বলল, আমাদের গল্পটা সত্যি শুরু হলো।